এমন এক ব্যক্তি যে হাতে তলোয়ার নিলে মৃত্যু পর্যন্ত ভয় পেয়ে যায়, কিন্তু সে একজনকে খুবই শ্রদ্ধা করত, যাকে বাঁচানোর জন্য সে সব কিছুই করতে পারত। কিন্তু হঠাৎ করে সে একটি মেয়ের প্রেমে সমস্ত কিছু ছেড়ে চলে যায়। কিন্তু একদিন যখন তার সেই প্রেমিকাকে মারা হয়, তারপরে শুরু হয় তার আসল খেলা। অন্যদিকে তার শ্রদ্ধেয় সেই ব্যক্তিকেও মারার জন্য উঠে পড়ে লেগে পড়ে পুরো গ্যাংস্টার। এখন কি সে তার বাবাকে বাঁচাতে পারবে? তার কি প্রেমিকার বদলা সে নিতে পারবে? সেই সমস্ত কিছু জানতে আজকে আমাদের দেখতে হবে দে কল হিম ওজি মুভি। সদ্য মুক্তিপ্রাপ্ত এই মুভিটি আপনাকে অবশ্যই গুজবাম্প ফিল করাবে। এমন অ্যাকশন থ্রিলার মুভি হয়তোবাই কখনো আপনি দেখেছেন। তো চলো বেশি সময় নষ্ট না করে একসাথে শুরু করা যাক আজকের এই গল্পটি। कौन है? गोतावले। 1970 সালে ইয়াকুজার কাছের লোক সামুরাইয়ের শেষ সৈন্যকে মারতে জাপানের মাউন্ট ফুজির ঘাঁটিতে আসে। লোকটি যখন সেই বয়স্ক সৈন্যকে মারছিল, তখনই বাইরে থেকে একজন এসে জানায়, বাইরে থাকা আমাদের সৈন্যরা সবাইকে মেরে ফেলেছে, কিন্তু হিসেবের 100 জনের মধ্যে 90 জনের ডেড বডি এখানে রয়েছে, অর্থাৎ একজন বেঁচে গিয়েছে। এরপর ইয়াকুজার লোকটি সামুরাইয়ের শেষ সৈন্যকে মেরে ফেলে। দেয়ালে টাঙানো সেই বয়স্ক সামুরাই সৈনিনের সাথে থাকা এক ছেলের ছবি দেখানো হয়, যে এখন এখান থেকে পালিয়েছে। আর আমরা জানতে পারি সেই ছেলেটি ভারতীয়। সেই সময় ইয়াকুজার অত্যাচারে অনেকেই দেশ ছাড়ছিল, যার মধ্যে সেই ছেলেও ছিল। এই সময় আমাদের দেখানো হয় দুই বন্ধু সাত্যা এবং মিরাজকার। তারা জাপানের সেই পোর্টে অনেক স্বর্ণের ভার নিয়ে হাজির হন, যা ছিল তাদের অনেক দিনের পরিশ্রমের ফল। সাত্যের স্বপ্ন ছিল এই স্বর্ণ দিয়ে বোম্বেতে একটি পোর্ট বানাবে। শিপের ডাকাত দল সাত্যা ও মিরাজকারের স্বর্ণ ডাকাতি করতে আসে। ডাকাতরা একজনকে হোস্টেজ বানিয়ে দিলে সাত্যা তার স্বর্ণ দিয়ে দিতে চায়। ঠিক সেই সময়ই সামুরাইয়ের সাথে থাকা সেই ছেলেটি ওজাজ গাম্ভীরা ওজি এসে সবার সাথে মোকাবিলা করে সাত্যা স্বর্ণগুলো উদ্ধার করে। শিপ বম্বে পৌঁছালে সাত্যা ছেলেটিকে ধন্যবাদ জানিয়ে কিছু স্বর্ণ দিতে চাইলে সে নেয় না। উল্টো সে বলে, আপনি শুধু একজনকে বাঁচানোর জন্য আপনার 8 বছরের কষ্টের সোনা দিতে যাচ্ছিলেন, তাই এখন থেকে আপনার যে কোনো সমস্যায় আমি আপনার সামনে দাঁড়াবো। সিন এবার শিফট হয় 1993 সালের বম্বেতে। জিমি নামের একজনের কিছু গুরুত্বপূর্ণ জিনিস স্মাগলিং হচ্ছিল একটি শিপে। জিমি তার কন্টেনার বোম্বাই পোর্টে নিয়ে আসতে বলে। পোর্টে কন্টেনার সরাতে থাকলে সাত্যা দাদার ছেলে পার্থ বাধা দেয়, কারণ পোর্টটি তার বাবার। পার্থ কন্টেনার খুললে দেখতে পায় ভেতর শুধু আরডিএক্স। জিমি গোলাগুলি শুরু করলে সাত্যার অনেক লোক মারা যায়, সাথে পার্থও মারা যায়। জিমি কন্টেনার না নিয়েই পালিয়ে যায়। সাত্যা দাদার ছেলে পার্থ মার্ডার হলে এই খবর ছড়িয়ে পড়ে চারিদিকেই, যা রুরাল পার্টির নেতা মিরাজকার, সাত্যের বন্ধু এবং জিমির বাবাও শুনতে পায়। পরের দিন পার্থর শেষকৃত্য অনুষ্ঠানে নেতা, গ্যাংস্টার সবাই আসে। সেখানে উপস্থিত হয় অর্জুনও, যার বাবাকে 15 বছর আগে গুন্ডারা মেরেছিল। মিরাজকার তার ছেলে জিমিকে নিয়ে এলে সাত্যাকে বলে, পার্থকে যে মেরেছে তাকে শাস্তি দেব, যদি নিজের কেউ মারে তাকেও। তখন জিমি হেসে উঠলে গীতা দেবী রেগে গিয়ে লাঠি দিয়ে জিমিকে মারতে থাকে। সাত্যা মিরাজকারকে সতর্ক করেন, এটা শুধু সন্দেহ থেকে মারা হয়েছে, যদি সন্দেহ ঠিক হয় তাহলে তো বুঝতেই পারছো কি ঘটবে। বাইরে এসে মিরাজকর তার ছেলেকে তার অতীত সম্পর্কে বলে। পোর্ট দখলের জন্য তিনি একসময় সাত্যা দাদাকে কিডন্যাপ করেছিলেন। সেই সময় ওজি তার তলোয়ার দিয়ে সবাইকে শেষ করে দেয়। মিরাজকর পায়ে ধরে ক্ষমা চায়। ওজি তাকে বলেন, এবার মাফ করে দিচ্ছি, কিন্তু এরকম ভুল দ্বিতীয়বার হলে মাথার জায়গায় থাকবে না। মিরাজকর তার ছেলেকে জানায় সেই রক্তমাখা শার্টই পোর্টের পতাকা হিসেবে ব্যবহার করা হচ্ছে। অর্জুন বন্ধুদের জানায় পার্থর মৃত্যুতে এবার ওজি নিশ্চয়ই আসবে, কারণ 15 বছর ধরে সে মুম্বাইতে নেই। পুলিশ পোর্টে এসে কন্টেনার না পেয়ে গুন্ডামি করলে গীতা বন্দুক হাতে তাদের সতর্ক করেন। আর অন্যদিকে জিমি পোর্টের এক কর্মীকে টর্চার করে জানতে পেরে যায় কন্টেনার নাসিকে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে ভদ্রা গীতাকে ফোন করে জানিয়ে দেয় যে জিমি নাসিকের উদ্দেশ্যে রওনা দিয়েছে দাদাকে মারার উদ্দেশ্যে। শুভালেখা নিশ্চিত করেন এখন দাদাকে ওজি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। গীতা তখন শুভালেখার কাছে ওজির খোঁজ করতে জানতে চান। শুভালেখা জানায় 7 বছর আগে মাদুরাইয়ের একটা হোটেলে ওজি মানব পাচারকারী গোষ্ঠীকে কচিকাটা করে 40 জনের প্রাণ বাঁচিয়েছিল। মাদুরাই পুলিশ তাকে ছেড়ে দেয়, কারণ তাদের সিআই তার পূর্বের অ্যাকশন নিজ চোখে দেখেছিলেন। গীতা ওজির স্ত্রী কানমানের লেখা চিঠি পান। কানমানি একজন ডাক্তার ছিল।
তার সাথে অজির পরিচয় হয় এবং তারা বিয়েও করে। অজি মাদুরাইয়ের বাচ্চাদের আইকেরো জোজোর স্কুল খুলে প্রশিক্ষণ দিত। একদিন এক মাস্টারের সাথে অজির তুমুল ফাইট হয়। কানমানি এসে গাম্ভীরের তলোয়ার সারি দিয়ে পেঁচিয়ে বলেন, এটাতে তুমি আর হাত দেবে না, আর আমরা আজকেই এখান থেকে চলে যাব, তোমার ফাইট থেকে অনেক দূরে। কারণ তখন কানমানি প্রেগনেন্ট ছিল। তাদের ঘরে নতুন অতিথি আসছিল। তারা নতুন জায়গায় চলে আসেন এবং তাদের একটি কন্যা সন্তানও আসে। কানমানি তখন সাত্তিয়াকে শেষ চিঠিটি লেখেন। অন্যদিকে ইন্টারন্যাশনাল স্মাগলার ডেভিডের প্রতিনিধি ওমি জিমির বড় ভাই বোম্বেতে আসে। অন্যদিকে সাত্তিয়া হসপিটালে কানমানির সাথে দেখা করতে যায় এবং অজির খবর জানতে চায়। কানমানি অজিকে ফোন করে এর হসপিটালে আসতে বলে, কিন্তু ততক্ষণে জিমিও তার দলবল নিয়ে হসপিটালে আক্রমণ করে। সাত্তিয়া সেখান থেকে পালাতে যাওয়ার সময় কানমানি জিমিকে আঘাত করে। জিমি রেগে গিয়ে কানমানিকে গুলি করে বসে, তারপর হাসপাতালে জ্বালিয়ে দেয়। ওদিকে পোর্টে দলবল নিয়ে হাজির হয় ওমি। সে সবাইকে হোস্টেজ বানিয়ে কন্টেনারের খোঁজ চায়। গীতা তখন ওমিকে সেই যোদ্ধার গল্প শোনায়, যিনি রাজার জন্য ঢাল হয়ে দাঁড়াতেন কিন্তু প্রেমিকার জন্য রাজ্য ত্যাগ করেন। ঠিক তখনই গম্ভীরা হাসপাতালে চলে আসে। কানি তখনও মারা যাননি। অজি তাকে কোলে তুলে নিলে কানি বলে, আমাদের সফর এই পর্যন্তই ছিল, তোমার বাবার তোমাকে খুব দরকার, উনি বিপদে আছেন। এরপর কানমানি মারা যায়। গীতা ওমিকে বলেন, তোমরা কিনা যোদ্ধার প্রেমিকে মেরে ফেলেছ, এবার তোমাদের বাঁচাবে কে? জিমি তখন সাত্তিয়াকে ধরে নিয়ে যেতে থাকে। তখনই সেখানে উপস্থিত হয় গম্ভীরা। তিনি তলোয়ার দিয়ে এক এক করে সবাইকে কচু কাটা করে ফেলে এবং শেষে জিমির দেহ থেকে ধর আলাদা করে ফেলে। সাত্তিয়া ফোন করে ওমিকে জিমির মৃত্যুর খবর দেয়। আর পরের দিন জিমির ছিন্ন মস্তক দেখে ওমি রাগে টকবক করতে থাকে। ওমি জিমির শেষকৃত্য অনুষ্ঠানে এসে ওমিকে সতর্ক করে, এই চিতা জ্বলা পর্যন্ত সময় দিচ্ছি, কন্টেনারের কথা ভুলে যাও, তা না হলে তুমিও জানবে আমি কি জিনিস। অন্যদিকে অর্জুনও গম্ভীরাকে মারার জন্য প্রস্তুত হয়, কারণ সে বিশ্বাস করত অজি তার বাবার খুনি। অন্যদিকে আজকে আরডিএক্স কোথায় আছে সেটা ওমি পোর্ট ম্যাপ দেখে জানতে পেরে যায়। অজি অর্থাৎ গম্ভীরা জানতে পারে যে ওমি ডেভিডের নির্দেশে পরের দিনই বম্বে শহরে 9 জায়গায় ব্লাস্ট করার পরিকল্পনা করছে। অর্জুন অজিকে মারতে গিয়ে তারাকে কিডন্যাপ করে। এরপরে গম্ভীরা অ্যাক্সিডেন্ট করলে অর্জুন তাকে মারতে আসলেই কিডন্যাপাররা অর্জুনকে আটকায়, কারণ তারা ছিল ওমির লোক, আর তারাকে নিয়ে তারা সেখান থেকে চলে যায়। এরপরেই গীতা অজিকে তার বাড়িতে নিয়ে আসে। তখনই অর্জুন তাকে মারার জন্য যখন বাড়িতে আসে, তখনই গীতা অর্জুনকে তার বাবার মৃত্যুর আসল সত্য জানায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় অর্জুনের বাবা অর্থাৎ সত্যের বড় ছেলে ছিল ড্রাগস স্মাগলার। গীতা তাকে মারতে না পারলেও ছোট অর্জুন অসাবধানতা বশত নিজেই বন্দুক চালিয়ে বাবাকে মেরে ফেলে। গম্ভীরা তখন এসে নিজেকে দোষী সাব্যস্ত করে এবং অর্জুনকে রক্ষা করার জন্য সেই দায়ে নিজের কাঁধে তুলে নেয়। সত্য জানতে পারে অনুশোচনায় অর্জুন গম্ভীরাকে সাহায্য করতে চায়। ওমি বম্বে শহরে 9টি আরডিএক্স সেট করে দেয়। গম্ভীরা যখন ওমির আস্তানায় দেখে যায়, তখন ওমির লোকেরা তারাকে আটক করে। অজি অন্যদিকে সবাইকে শেষ করে ওমির কাছে পৌঁছায়। ওমি তারার ভয় শুনিয়ে গম্ভীরাকে আত্মসমর্পণ করতে বলে। আত্মসমর্পণ করার পর ওমি প্রকাশ করে সেই কানমানিকে গুলি করেছিল এবং তার মঙ্গলসূত্র ড্রিঙ্কসের বোতলে ফেলে দেয়। অজি মারতে শুরু করলে ওমি তারার জীবন দিয়ে হুমকি দেয়। ব্লাস্টের সময় হলেও কোথাও ব্লাস্ট হয় না। আর অন্যদিকে তখন অর্জুন পুলিশ অফিসারকে মেরে তারাকে বাঁচায়। আসলে অজির সৈন্যরা তার আদেশ মেনে আগের থেকেই 9 জায়গায় আরডিএক্স রাখা ব্যক্তিদের শিরচ্ছেদ করে ওমির বাড়িতেই ছুড়ে মারে। গম্ভীরা ওমিকে মারতে গিয়েও মারেন না, বরং সেই বিল্ডিংয়ে বেঁধে দেয় এবং সমস্ত আরডিএক্সগুলো অন করে দেয়। ওমি জানায়, আমি আবারও ফিরব। এরপরেই হয় ব্লাস্ট। এরপরে সিনজো ডেভিডকে জানায় ওজি অর্থাৎ ওজাজ গম্ভীরা আসলে মাস্টার ওরাসি জেনেসিস, সেই ইয়াকুজাকে ধ্বংস করেছে। ওজি মানে অরিজিনাল গ্যাংস্টার। ওজি অর্জুনকে সত্যের সিটে বসিয়ে বম্বে দেখে রাখতে বলে। অর্জুন জিজ্ঞেস করলে ওজি জানায় তিনি আবারও ফিরবেন, যখন দরকার পড়বে তখন। তো গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য সুন্দর কোনো গল্পের সাথে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।